जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नितिन नवीन जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद 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 शुभेंदु अधिकारी जिंदाबाद 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 भारत माता की जय बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 विमान घोष जिंदाबाद 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 विमान घोष जिंदाबाद 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 भारत माता की जय হ্যাঁ এটা সেকান্দাপুর মাঝমারা মুন্সাতলা भारत माता की जय श्री राम जय जय श्री राम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद সখানেক ব্যক্তি হ্যালো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরপুরা বিধানসভার বিধায়কের হাত ধরে প্রায় 35টি পরিবার একটু দেখাবো। এই যে মাঝপাড়া মনসাতলায় যে মনসাতলার সামনেটার থেকে ঠিক পুরসুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে প্রায় 35টি পরিবার আজ বিজেপিতে জয়েনিং করছে, সেরকম সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আরও এখানে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। আমরা যারা জয়েনিং হয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো। দাদা কি বলবেন, বিজেপিতে জয়েন করলেন বা কেন হঠাৎ বিজেপিতে জয়েন? কারণটা কিছু আছে, আমি বলছি আমরা চারটে ভাই বিগত ধরুন আমি আজকে 11 বছর দিদি এসেছিলেন আমার টিএমটি এসেছিলেন 2011 সালে, আজ পর্যন্ত আমি ধরুন না আমার এই বাড়িটা দেখুন একবার দেখুন, আমি ওই দিকে দেখুন আমার এটা বাড়ি, চারটে ভাই আমি টিএমসি করছিলাম, টিএমসি করছি মানে 2 টাকা চাল ছাড়া রেশনের চাল কিচ্ছু পাইনি। কোন টিএমসি নেতা যদি এসে বলে তোকে আমাকে দেখা আমি কানটা তার জুতো ধুয়ে খাবো আমি আজকে, ভাই কিচ্ছু পাইনি আমি। কতদিন টিএমসি পার্টি করেছেন? হ্যাঁ কতদিন করেছেন? দিদি যতদিন এসছিল এলাকার মানুষের জন্য তো লক্ষ্মী ভান্ডার আরো বিভিন্ন রকম প্রকল্প আমি অনেক করেছি, তার মধ্যে কি পেয়েছি আমার রাত্রি আমার ঘরে 30টা মোটরসাইকেল এসছে, 30খানা মোটরসাইকেল এসছে, আমি বাড়ি কিনে ভাই বাড়ি তারা করেছে আমাকে। কি মনে হচ্ছে বিজেপি আসলে কি আপনাদের পাশে থাকবে? হ্যাঁ কি মনে হচ্ছে বিজেপি আসলে? বিজেপি আসছে মানে কি কারণে আমি এটাও বলেছি, যারা আমাদের সনাতন ধর্মকে ছোট করেছে আমি বিজেপিকে সাপোর্ট করছি। কতজন জয়েন করলেন আজকে? আজকে টোটাল আমাদের এখানটায় যথা মোটামুটি আমার আনুমানিক 700 জন। কতগুলো পরিবার রয়েছে তার মধ্যে? তার মধ্যে পরিবার মোটামুটি ধরুন না 80-95টা পরিবার, 100 উপর হবে, 105 ঘর। বিমানদার হাত ধরে জয়েনিং করলেন? হ্যাঁ বিমানদার হাতে। এই জায়গাটার নাম সেকেন্দারপুর মাঝপাড়া। আপনারা দেখলেন তৃণমূল এর আগে কিন্তু ওনারা তৃণমূল পার্টি করতেন, তো অর্থাৎ তৃণমূলের কাছে কোনো রকম সহযোগিতা না পেয়েই পুরসুরা বিধায়ক বিমান ঘোষের হাত ধরে কিন্তু জয়েনিং হয়েছে বলে জানাচ্ছেন। আরও আমরা কথা বলার চেষ্টা করব যে সমস্ত পরিবারগুলো বিজেপিতে জয়েনিং হয়েছে। কি বলবেন দিদি, কেন হঠাৎ বিজেপিতে জয়েন করলেন? আমরা বিজেপিতে জয়েন করেছি, আমরা দাদাকে চাই, আমরা বিজেপিতে আমরা যেন সুরক্ষিত চাই, রাস্তাঘাটে যেন মেয়েরা সুরক্ষিত পায়, আর আমরা যেন কর্ম করে যেন খেতে পারি, আমাদের লক্ষ্মী ভান্ডার চাই। এর আগে কি কোনো পার্টি করতেন? না না, ডাইরেক্ট বিজেপিতে জয়েন পার্টিটা শুরু করলেন। তো মূলত এই যে আপনাদের বিধায়কের হাত ধরে আজকে জয়েনিং করলেন, তো কেমন লাগছে কি বলবেন? 26শে ভোট, 26শে ভালোই লাগছে। 26শে ভোটে কি কার হয়ে লড়াই করবেন? বিজেপির হয়ে লড়াই করব। কি নাম আপনার? বিজেপির পক্ষে আমি। তো আরো আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে পুরসুরা বিধায়ক উপস্থিত আছেন বিমান ঘোষ, ওনার হাত ধরে যে সমস্ত পরিবারগুলো বিজেপিতে জয়েন করেছেন, কেউ তৃণমূল বা কেউ নতুন, সেই সমস্ত পরিবারগুলোকে যেভাবে জয়েনিং করানো হয়েছে সেই মারফতে আমরা কথা বলবো পুরসুরা বিধায়ক। দাদা কি বলবেন, এতগুলো পরিবার এতগুলো পরিবার আজকে বিজেপিতে জয়েন করলো, সেই জায়গা থেকে বিজেপি কোথাও থেকে মনে হচ্ছে কি যে খানাকুলের যে একটা অন্যরকম অক্সিজেন বা নিশ্চিতভাবে, কি বলবেন এই নিয়ে? দেখুন
আজকে পরশুরা বিধানসভা এই 215 নম্বর বুথ রামমোহন 2 নম্বর পঞ্চায়েত, এখানে যে 35টি পরিবার, তার মধ্যে মাতৃশক্তি দেখতে পাচ্ছেন তো? যারা এসেছে তারা তাদের একটাই কথা, আমরা চাকরি চাই, ভাতা চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই। তো এখানে আমাদের এই দাদা পরেশ মালিক, উনি আজকে জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের যুবর দায়িত্বে ছিল 110টা করে। ঠিক আছে, তো উনি জয়েন করলেন এবং 35টি পরিবার জয়েন করেছেন। সঙ্গে দেখুন এই বয়স্ক মানুষটা, চিনতে পারছেন? 110টা। এই মানুষটা হচ্ছে নাম গণেশ বাগ। উনি এলসির মেম্বার ছিলেন সিপিএম এর সময়, এখন উনি বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছে, এখন দেখুন বিজেপির পতাকা নিয়ে আছে, কারণ উনিও জানেন যে এখন একমাত্র মোদিজি পারবে উন্নয়ন করতে। তাই আজকে এই কার্যক্রম আমাদের এখানে ছিল। জয় শ্রীরাম। তো মূলত দাদা এর আগেও রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের মৈখণ্ডে দেখা গিয়েছিল আপনাকে যে তারা বলছে লক্ষ্মী ভান্ডার চায় না, তারা বিজেপি করতে এসেছিলেন। তো সেই জায়গা থেকে পুনরায় আবারও রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতে একটা বিজেপিতে বড়সড় সাফল্য বা জয়নিং। তো তৃণমূল কর্মীরা কি চুপচাপ বসে থাকবে? এতে করে তো কোনোরকমভাবে তাদেরও পরবর্তী যে স্টেপ বা তৃণমূল যেটা বলছে যে ওনাদেরকে শিখিয়ে পড়িয়ে করানো হচ্ছে, ওরা কিন্তু লক্ষ্মী ভান্ডার এবং মমতা ব্যানার্জির সাথেই আছে। তৃণমূলের কথা ছেড়েই দিন, বাদ দিন, ওরা ওদের মতো বলবে, কারণ ওদের পায়ের তলার মাটি সরে গেছে। না দাদা আজকে আমাকে ট্রেনিং দেবে। তো পুরোপুরিভাবে শুধু রামমোহন 2 নয়, গোটা ফুলসুরা এলাকা জুড়ে এই কর্মকাণ্ড চলছে। আগামী দিনে আরো দিনের পর দিন দেখতে পাবেন। এই যে এতগুলো পরিবার একসঙ্গে জয়নিং, এতে করে তো বিজেপির ভোট ব্যাংক আরেকটু সাফল্য পাবে। কি মনে হচ্ছে 26-এ কত ভোটে জিতবে? ফুলসুরাতে বিজেপির ভোট ব্যাংক ছিল, আছে এবং আরো বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে। এই সব পরিবারগুলোর উপরে তো কোনো রকম ভাবে ট্রেন্ডিং বা যেটা বিজেপি এনারাই বলছে আপনার সামনে, আপনার সাথে যারা জয়েনিং করেছে তারাই বলছে, কিন্তু তারা একটা আতঙ্কে থাকে। আমরা আছি তো, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমরা বলেছি বুঝুন, আমাদেরকে দেখান। আমার বাড়িতে এক গলা করে জল ছেলে বলে অন্য বাড়িতে ছিল, শুধু পাহারা দিয়ে গোটা ঘর দেখে চলে গেল। পাশের একটা দেওয়ার ছিল, তাকে শুধু বলে তুই কি দেখিনিস না কি রে? ও সবই দেখেছে, কিন্তু আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা দেয়নি। আমাদের বাড়ি ঘর দেখুন যেখানে জলে ভিজে, আমরা ঠান্ডাতে কি হারে দিন কাটিয়েছি। কেন কাঁদছেন কেন দিদি, কাঁদছেন কেন? খুব দুঃখে দাদা, আমার খুব দুঃখে, আমাদের বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, এখন আমরা দেয়ালেতে খোঁজ চাপিয়ে রয়েছি। কেন স্থানীয় পঞ্চায়েত বা সরকার কোনো সবাইকে বলেছি, সবার কাছে গেছি, সবার কাছে গিয়ে অনুদান জানিয়েছিলাম, সবার জন্য আবেদন জানিয়েছি, সব জমা দেওয়া হয়েছে, কাগজপত্র সব দেওয়া হয়েছে দাদা, আবার তাহলে আমরা কিছু পাইনি। কি মনে হচ্ছে এতগুলো পরিবার যে বিজেপিতে জয়েন করলো, এতে করে কি সাফল্য কিছু পাবে? আমরা এইটাই চাই, আমার দাদা যেন আমার পাশে থাকে, আমরা এইটাই চাই। এসেছে যখন আমরা তাদের পাশে থাকতে চাই, থাকবো। যখন এরা যখন দেখছে না, তাহলে আমরা কি ব্যবস্থা নেবো আপনারাই বলুন। তৃণমূল সরকারের পক্ষ থেকে তো মহিলাদের জন্য বিশেষ সুবিধা করছে, যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার এ সমস্ত করছে। চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার, চাই না আমাদের একটু ঠাঁই চাই, আমাদের মাথার উপরে ছাদ চাই, আমরা ছেলে পুলে থাকতে চাই, আমাদের সুযোগ সুবিধা দিন, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা এসব নিতে চাই না, আমাদের ওইসব একটু আমরা ওর জন্যই চাই। আর স্বামীদের একটু ইয়ে করে আমাকে এক গোলা করে জল পেরি। কি নাম দিদি আপনার, কি নাম? এই জায়গাটার নাম কি দিদি? এই জায়গাটার নাম আপনারা দেখলেন। মানুষের কিন্তু একাধিক আশঙ্কা রয়েছে, যাতে করেই কিন্তু তারা পুনরায় বিজেপি ভরসা নির্ভর করছেন বলে জানাচ্ছেন যে তৃণমূল সরকারের কাছে তারা কিছু পাচ্ছে না, এই অভিযোগ কিন্তু করছেন। এবং পুরসুরা বিধায়ক বিমান ঘোষের হাত ধরে কিন্তু জয়নিং, সেই জয়নিংয়ে কিন্তু তারা হাওয়াও করে কেঁদেও ফেলছে, যাতে করে যে তৃণমূলের এই খানাকুল এমনি বন্যা কবলিত এলাকা, সেই সময় কোনোরকমভাবে তারা কারো কাছে সহযোগিতা পাচ্ছে না, তার কারণেই তারা বিজেপিতে জয়েন করেছে বলে তারা জানাচ্ছেন। আমরা দেখাবো সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। আপনারা দেখছেন হুগলির খানাকুলের সেকান্দারপুর মাঝপাড়া মনসাতলা এলাকার ছবিটা। একদমই বহু মানুষ কিন্তু তারা বিজেপিতে আজকে জয়েনিং করেছে। পুরসুরা বিধায়ক বিমান ঘোষের সঙ্গে যেভাবে কথা বলে জানা গেল, এমনকি তৃণমূল ছেড়েও কেউ বিজেপিতে জয়েন করেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত মানুষজনের যে আশা আকাঙ্ক্ষা, তারা কিন্তু সেই অভিযোগ করছে
এবং তারা বলছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার চায় না, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না, কিন্তু তাদের মূলত যে দাবি তাদের মাথা গোঁজার ঠাঁই এবং ভরসা সেই সরকারটা যেন সঠিক হয়, এরকমই কিন্তু তারা অভিযোগ করছে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। এবং পুরসুরা বিধায়ক বিমান ঘোষ কিন্তু বাড়ি বাড়ি ঘুরছেন, সেই ছবিটাও আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে। যে একদমই কিন্তু প্রত্যন্ত এলাকা সেখানদারপুরের মাঝপাড়া মনসাতলা এলাকা, সেই এলাকায় কিন্তু পুরসুরার বিজেপির বিধায়ক বিমান ঘোষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। আমি দেখাবো সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত যেটা আকাঙ্ক্ষা রয়েছে মানুষের, মূলত দেখছেন বাড়ি বাড়ি ঘুরছেন কিন্তু পুরসুরা বিধায়ক বিমান ঘোষ সেই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে, এবং মানুষজন কিন্তু বিজেপিতে জয়েন করছেন এবং মহিলাদের যে আকাঙ্ক্ষা রয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকেও আগে ভরসা দিতে চাইছেন। কারণ খানাকুল এমনি বন্যা কবলিত এরকম প্রত্যন্ত এলাকাতে যদি মানুষ সুযোগ সুবিধা না পায়, সেই অভিযোগও তারা করছে। মহিলারা, বিশেষ করে মহিলারা কিন্তু আগিয়ে এসছেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষকে দেখে, যেটা জানা যাচ্ছে। সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে আমরা লাইভ ছবি দেখাচ্ছি। হেলান ঠিক পাশের গ্রাম সেখানদারপুর মনসাতলা এলাকা, রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের, খানাকুলের পুরসুরা বিধানসভার অন্তর্গত রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের। মূলত আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবিটা। একদম প্রত্যন্ত এলাকা মহিলাদের সঙ্গেও কিন্তু একইভাবে বিধায়ক বিমান ঘোষ তাদের সাথে মিলে তাদের সুখ দুঃখের কথা শুনছেন। আপনারা দেখছেন বাড়ি বাড়ি পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। মূলত মানুষজন বিধায়কের হাত ধরে নিয়ে যে তার বাড়ি দেখাচ্ছে, কারণ খানাকুলের এই বন্যা পরিস্থিতি তারা দীর্ঘদিন ধরে দেখে এসছেন। যেই আতঙ্কে থাকে যাতে করে পুনরায় না আর এই আতঙ্কে পড়তে হয়। আমরা দেখাচ্ছি সেই ছবি, বিধায়কের হাত ধরে কিন্তু মানুষজন বাড়িতে নিয়ে আসছে। দেখুন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। একদম বিধায়কের হাত ধরে কিন্তু বাড়ি নিয়ে এসে দেখানো হচ্ছে, কারণ বন্যার সময় খুবই অসুবিধায় পড়ে থাকে তারা। দেখছেন বিধায়কের হাত ধরে মানুষ বাড়িতে নিয়ে ঢোকাচ্ছে, কারণ এই বাড়িতেই তাদেরকে বন্যা হোক বর্ষা তাতেই কিন্তু এনাদেরকে ভরসাশীল, এই বাড়িতেই তাদেরকে থাকতে হয়, যাতে করে পুনরায় সামনে বন্যাতে না আর কোনো ক্ষতিগ্রস্ত হতে হয়। বিধায়কের উপরই ভরসা করে কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি। একদম মানুষজন বিধায়কের ঘিরে তাদের আশা আকাঙ্ক্ষা সমস্তটাই জানাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। মূলত বিধায়কের হাত ধরে তাদের বাড়ি নিয়ে যেয়ে দেখানো হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই আশা রেখেছিলেন এবং তারা এই যে আবাস যোজনা থেকে শুরু করে কোনো রকমভাবেই বাড়ি পাননি এবং বন্যার সময় তাদেরকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়, সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলেই তারা জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত এই ক্ষোভেতেই বাড়ি পাননি এবং সরকারের প্রতি হয়তো তারা বিরক্ত বোধ করেই কিন্তু তারা বিজেপিতে জয়েনিং বলে জানাচ্ছেন বিধায়ক। প্রায় 35টি পরিবার, শতাধিক কর্মী তারা কিন্তু আজ বিজেপিতে জয়েন করেছে।
আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে যে লাইভ ছবি আমরা একদমই দেখাচ্ছি। মানুষের বাড়ি বাড়ি বিধায়ক, মূলত যে সমস্ত মাটির বাড়ি, বন্যা দুর্গস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতেই কিন্তু বিধায়ক ঘুরছেন। তিরপল ঘেরা বাড়ি দেখে যান, এই বাড়িতেই বাস করতে হয়। তুই কেন ফোন দিয়ে গেলে আমরা বুঝছি না? তোকে তুমি তো বাড়ি থেকে গেলে দেখতে পাবো নাকি? এই তোমরা আশা করলে কি হবে? একদমই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সংবাদ সম্মেলন ফেসবুকে। একদমই সেখানদাপুরের প্রত্যন্ত এলাকা, সেখানদাপুর মাঝপাড়া মনসাতলা এলাকার ছবিটা আমরা দেখাচ্ছি। ক্ষমতায় আসুক, আমাদের প্রত্যেককে যারা বাড়ি পায়নি আমাদের এই যে ঘর ঢুকে যাচ্ছে, মাথা ঠিক যাচ্ছে, ওটা কোন নেশা হরমোনটা ঢুকে পড়ছে। লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়ে আমাদের এমনি ঘর দর দেখি না, কিছু অসুবিধা নেই, রাস্তাঘাট। কি বলবেন দিদি, কি বলবেন? বিধায়ক এসে বাড়ি বাড়ি ঘুরছে, হ্যাঁ, আমি কি বলছি চাইছেন? আমাদের চাইছি বাড়ি বাড়ি ঘর দেওয়ার। তো এমনি পরিস্থিতি এখানে প্রচন্ড খারাপ, কারণ আমরা এখানে বলতেই চাইছি যে রাজ্য সরকার থেকে তো এত সহজ হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মহিলাদের জন্য গাদা প্রকল্প। স্যার বলতে চাইছি যে লক্ষ্মী ভান্ডারটাই সবকিছু নয়। লক্ষ্মী ভান্ডার দিলে ছেলেরা বেশি কুড়ে হয়ে যাচ্ছে, জানে মাস গেলে আমরা পয়সা পাচ্ছি, তাহলে আমাদের কিসের চিন্তা? কি চাইছেন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যে সেকেন্দাপুর মাঠপাড়াটা সবাইকে ঘর দিই, যে অনেক সবাই এখানে মানে খুব খারাপ অবস্থাতেই রয়েছে, এটাই আমার বলা। কি নাম আপনার? সুজাতা বাবু। দেখলেন মানুষের কিন্তু যেই অভিযোগ, সেই অভিযোগের ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি। মূলত বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক। আবারও বলা যেতে পারে যে সমস্ত বন্যা দুর্গত অসহায় পরিবারগুলো রয়েছে তাদের বাড়ি বাড়ি ঘুরছেন, এবং এইখান থেকেই 35টি পরিবার বিজেপিতে জয়েন করেছে। মূলত শতাধিক কর্মী, যেটা বিধায়ক বিমান ঘোষের মুখ থেকে জানা গেল, প্রায় শতাধিক কর্মী কিন্তু তারা বিজেপিতে জয়েন করেছেন। মূলত সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে তারা এই বিজেপিতে জয়েনিং। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। ওরা ভোট করে আমরা এইখানে এক বুক জল আমরা কিভাবে ছেলে বন্ধ হয়ে গেছে। কি অবস্থায় না আমাদের ওইটা হ্যাঁ হ্যাঁ এক জয়েন্টে এই যে কি অবস্থায় এই চালাটাতে আমরা মধ্যে থাকি। কোন নামের ফটো তুলে নিয়ে যায় না, কিছু নয় না, এই এই এমন পরিস্থিতি দেখি যান। আমরা এই কোন দিকে বেরোবো? এইদিকে তিরপল না দিলে নয় দিয়েছে ভালের পর। কেন মমতা ব্যানার্জি নিজে এখানে এসেছিল দেখা করতে, আপনাদের সঙ্গে না না আসেনি। আজ বিধায়ককে বাড়ি বাড়ি ঘুরে দেখাচ্ছেন কেন? যেই আছে সেই তো আমাদেরকে পাত্তা দিচ্ছে না। আমরা কি করব? আমরা তো সিপিএন এর আমল থেকে সবাইকে দরখাস্ত দিচ্ছি, সবাইকে বলছি, কেউই তো আমাদের পাত্তা দেয়। এই তো আমার খরচাল, এই বন্যা এতটা, তাহলে কি করব বলুন? যা কি বলতে যাচ্ছি বলছে তোমাদেরকে বিরোধী পার্টিরা পাঠাচ্ছে, কিন্তু আমাদের আপনারা দেখে যাচ্ছেন চালটা। আমরা তো মিথ্যে কথা বলছি না। কি নাম আপনার? কি নাম? আমার মনিকা বাগ। দেখলেন একই রকম ভাবে প্রতিটি দলকে কিন্তু তারা জানিয়ে এসছেন, কোন রকম সুরাহা পাননি বলে জানাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে সেই লাইভ ছবি।
এই যে আমাদের বাড়ি তবে তো পাবে না দিলে পাবে হ্যালো কিছু বললেনি দেখছেন সেই ছবি টাকা পাচ্ছিল বেকারের টাকা 3 দিন 4 দিন পচাতে যায় আজকে পচাতে বলো না বলে বেগাতে দেখে গেল হ্যাঁ খানাকুলের প্রত্যন্ত এলাকা একদমই সেকান্দারপুর মাঝপাড়া মনসাতলা নামে পরিচিত সেই এলাকাতে একদমই মানুষ কিন্তু স্থানীয় বিধায়ককে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিতে জয়েনিং। আর একটা আছে এইখানে পেছনে একটা রয়ে গেছে দেখে নিচ্ছি তো চন্দনদা কোথায় যাবে রাস্তায় রাস্তায় রাস্তা চলো দাদা একটু আসুন এখানটা সামনে 10 মিনিট না হবে না। দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি উসরা বিধায়ক বিমান ঘোষের কিন্তু বাড়ি বাড়ি এসে তারা কিন্তু তাদের বাড়ি ঘুরছেন। আমরা আরো আরেকটু আরো একবার সব বিয়ান পড়ে গেছে খালি মাছ দিয়ে ঠিক করে আছে আমিও বাইরে কাছে জামাই থাকে আমরা মাটির বাড়ি আছে হ্যাঁ আর দুটো মাস আমরা করব আশা করি বর্ষার আগে করব। শুনুন না আমি পান্ডাবে আলু কাজে গেল তো জায়গাতে স্টেশন থেকে হারিয়ে গেছে বাজার পারি ফেলে নে কতদিন আগে 6 মাস হয়ে গেছে অনেক আরে বেশি হবে কি করেছেন সবই করি থানায় গেছো কিন্তু একটা তো মানে রিসিভ দেয়নি কোনো মানে কোনো আবার আমরা তো কালকে বললাম থানায় নামটা আমাকে পাঠাবে তো নামটা পাঠাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আরো দাদা কি বলবেন মানুষজন মূলত দেখা যাচ্ছে যে পুরসুরা বিধায়কের হাত ধরে বাড়ি পৌঁছে দিচ্ছে মূলত তারা একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে তারা বাড়ি পাচ্ছে না এবং দেখা যাচ্ছে ছবিতে আপনার হাত ধরে তারা জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে। জোর করে নয় স্বেচ্ছায় নিজের ছেলের মতো বাবা বাড়িতে দেখবি আয় ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত যাদের এগুলো করার কথা ছিল দীর্ঘ 15 বছর ধরে তারা এখানকার পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে কোনো রকমে দেখুন যেই মাটির বাড়ি সেই আছে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কিনা বলেন আমি বাংলার বাড়ি দিচ্ছি বাংলার ঘর দিচ্ছি তাদের কাকে এই বাড়িগুলো নিয়ে দেখান না। এখানকার সব মানুষ যারা এখানকার সাধারণ মানুষ তারা পরিষ্কারভাবে সাধারণ মানুষ থেকে বিজেপির সঙ্গে দিয়ে বিজেপির কার্যকর্তা হিসাবে এই বুথে পরিণত হয়েছে। আগামী দিনে আমি এনাদেরকে বলে যাচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি বিজেপি ক্ষমতা আসার পর নিশ্চিতভাবে প্রত্যেকটা মাটির বাড়ি পাকার বাড়ি করা হবে। মানুষজন কমেন্ট করছে ভোট কেটে যাওয়ার পর বিধায়ক বিমান ঘোষে কি আবার এলাকায় এরকম ভাবে দেখতে পাওয়া যাবে? তো আমি তো আমার 21 সালে জেতার পর প্রথম 1 বছর যদি একটু কম আশা ছিল বাকি 4 বছর তো মানুষের সঙ্গেই আছে। এখানে মানুষ এক এক করে আমাকে দাবি করেছে যে মূলত এনে দিন বাড়িতে এসেছে উনি মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই জায়গাতেই সভা করে গিয়েছিলেন। মমতা ব্যানার্জি কে এখানে বিশ্বাস করে ভরসা করে কেউ করে না। এখানে দেখবেন মিঠুনদার একটা সভা হয়েছিল লোক দেখেছেন তো এলাকার মানুষ কেউ ছিল বাড়িতে নাকি সবাই গেছিলেন এরা দেখতে। ওসব ঠিক আছে সভা মিটিং মিছিল চলবে কিন্তু দিনের শেষে উন্নয়নটা শেষ কথা সেটা তৃণমূল কংগ্রেস করেনি। 2026-এ বিজেপি ক্ষমতা আসার পর নিশ্চিতভাবে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা শুধু এখানকার না পুরসুরা এলাকার টোটাল যারা আছেন যারা পিছিয়ে পড়েছেন এতদিন 34 বছরের সিপিএম জমানায় 15 বছর তৃণমূল জমানায় তাদেরকে আবার আগিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির এবং আমাদের কাঁধে অনেক দায়িত্ব আছে। পুরোটা এতগুলো পরিবার যে বিজেপিতে জয়েন করলো তাদের ভরসাশীল ভাবে বিজেপিকে দেখতে চাইছে তো সেই তারা জায়গায় বিজেপির উপর ভরসা করেছে মোদীজির উপর ভরসা করেছে তারা তাদের বিধায়কের উপর ভরসা করেছে নিশ্চিতভাবে ভরসার মূল্য রাখবো। আপনারা দেখলেন বিধায়ক কিন্তু যেভাবে মানুষজন তাদের কাছে ভরসা রাখতে চেয়েছিলেন সেইভাবেই ভরসা পাবেন। আমরা আরো কথা বলবো স্থানীয় বিজেপির নেতা। দাদা কি বলবেন বিধায়ককে হাত ধরে বাড়ি দেখানো হচ্ছে দেখা যাচ্ছে সেই ছবিটা কি বলবেন এই নিয়ে? এখানকার মানুষ বলেছিলেন বিধায়ক প্রায় আসেন এখানে
কিছু কিছু বাড়ি ঘোরে, যার বাড়ি যাওয়া হয় না, অনেক সব বাড়ি তো একই দিনে যাওয়া সম্ভব নয়। তাই ওনারা বলেছিলেন, কালকে এসেছিলেন উনি আমাদের এইখানেই, এই 4-5 দিন আগেও এসেছিলেন, কিছু বাড়ি দেখা করে গিয়েছিলেন, আর্থিক সহযোগিতা, কিছু মানুষকে একটু অসুস্থ ছিলেন তাদের বাড়ি বাড়ি এসেছিলেন। ওনারা বলেছিলেন আমাদের বাড়ি একটু আসুক, তাই বিধায়ককে ওনারা ডেকেছেন, আমন্ত্রণ করেছেন, ওনারা বিধায়ক এসেছেন। মূলত পুনরায় ভোট পুড়িয়ে গেলে বিধায়ককে আবার দেখতে পাওয়া যাবে, তো হ্যাঁ, মানুষ অবশ্যই। সেই বলছে। উনি সব সময় আমাদের সাথে আছেন, পুরসুরা বিধানসভা সমস্ত বাসীর সাথে আছেন। মূলত কেউ কেউ অভিযোগ করছে যে 5 বছরে বিধায়ককে দেখা যায়নি এদিকে। ওনারা হয়তো দেখতে পায়নি, ওনারা দেখবে কি করে? ওনারা বালি কয়লা এসব চুরি করতে ব্যস্ত, ওনারা কি করে বিধায়ককে দেখবেন? মূলত 26-এ ভোট, এই যে এতগুলো পরিবার বিজেপিতে জয়েন করলো, এতে করে কি মনে হচ্ছে বিজেপির কি কোথা থেকে একটু শক্তি বাড়লো? হ্যাঁ, অবশ্যই দিকে দিকে প্রত্যেক, আপনি দেখুন কদিন আগেও কিছু বুথে, আপনাদের নিউজের মাধ্যমেও দেখলাম কিছু বুথে জয়েন করেছে, আজও করলো, কালকেও করার কথা ছিল। আমাদের বিধায়ক সাহেবের একটু শরীর খারাপ ছিলেন, উনি বেরিয়ে গিয়েছিলেন, তা নাহলে কালকেও কিছু করতো, আবার আগামী দিনেও বেশ কিছু বুথে জয়েন করবে বলে মানুষ প্রস্তুত আছে। সারা পুরসুরা বিধানসভায় দিকে দিকে মানুষ জয়েন করছে। মূলত আর একটা যেটা বড় বিষয়, বারবার বিরোধী দলকেও দেখা যায় যে বিধায়ক কোনো কাজ করেনি এলাকায়, সেই একটা দাবি কিন্তু বারবার থাকছে মানুষের, কি বলবেন? দেখুন, আপনি বিরোধী দল মানে একটু তো চাপ আছেই, আর না আমাদের হাতে পঞ্চায়েত আছে, আমরা যে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, বিডিওর মাধ্যম দিয়েই তো কাজ হয়। প্রথম 2.5 বছর তো বিধায়ককে কোনো কাজ করতে দেয়া হয়নি। তারপরে ওনার যে ফান্ডের যে টাকা, বেশ কিছু জায়গায় লাইট, জলের প্রকল্প, যে সমস্ত কাজ হয়েছে, আগামী দিনে যখন গোটা পশ্চিমবঙ্গে আমাদের সরকার ক্ষমতায় আসবে, প্রত্যেক বুথে বুথে কাজ হবে, প্রত্যেক মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে, প্রত্যেক বাড়ি বাড়ি নলে জল যাবে, এটাই আমাদের। মূলত দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে আপনাদেরকে এতক্ষণ লাইভ ছবি দেখাচ্ছিলাম। মূলত বিধায়ক বিমান ঘোষ মানুষের সাথে জনসংযোগ করছিলেন এবং বাড়ি বাড়ি ঘুরছিলেন। তার সঙ্গে সঙ্গে প্রায় 35টি পরিবার বিজেপিতে জয়েন করেছে বলে জানাচ্ছেন বিধায়ক বিমান ঘোষ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত, খানাকুলের পুরসুরা বিধানসভার অন্তর্গত রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা সেকান্দারপুর মাঝপাড়া মনসাতলা, সেই এলাকার ছবি আপনাদেরকে দেখালাম। আপনারা সমস্ত খবর দেখতে সবার আগে চোখ রাখুন অবশ্যই সংবাদ সোমালিয়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।